এসে দেখে গরুটা এই বাবার যে স্থানে আবির্ভূত হয়েছেন ওই জায়গায় দাঁড়িয়েছে, আপনা থেকে বাঁধ থেকে দুধ পড়ে যাচ্ছে। পাঠা এই যে বলি দিয়ে কিন্তু দাদারা কিন্তু একেবারে কাঁধে 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 করে নিয়ে যাচ্ছে। উত্তরী যদি না থাকে আমাদের ধরো সেই ভোরবেলা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মানে না খেয়ে আমরা থাকতেই পারবো না। এই উত্তরী কালকে বিকালে যখন খুলবে তখন খুবই আমাদের গলা শুকিয়ে যাবে, তখন খিদেও পাবে খুব। যে গঙ্গার জলে যে পাইপের মতো করে করা আছে একেবারে গিয়ে এই যে একেবারে বাবার উপরে এসে কিন্তু পড়ছে। দাম কিন্তু 700 থেকে 800 টাকা মতো কিন্তু হবে। এই পাঠা যেটা এর গায়ে আবার টাকাও বাঁধা রয়েছে, পাঠা কেন নিয়ে যাওয়া হচ্ছে? পুজোর জন্য বলি দেওয়া হবে। এখানে দেখাবো, এখানে কিন্তু যারা সন্ন্যাস গ্রহণ করেছেন তাদেরই কিন্তু এখানে রান্না হচ্ছে। বাবার কাছে এসে কষ্ট কিসের জন্য হবে? বাবার নামে চলে আসলে কোনো কষ্ট দুঃখ বলে কিছু হয় না, আনন্দ। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ওং নমঃ পার্বতী পতেই হর হর মহাদেব। এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান জেলার পাটুলিতে। এখান দিয়ে চলে যাব একবারে জামালপুরে পুররাজের মন্দির অর্থাৎ মহাদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরেই যাব। কারণ কি? কারণ হচ্ছে আমরা সাধারণত চৈত্র মাসে গাজন যে উৎসব সেটা পালন করে থাকি, কিন্তু এখানের বিশেষত্ব হচ্ছে আজকে এই বৌদ্ধ পূর্ণিমার দিন এখানে এই গাজন উৎসব পালন হয় এবং তার মধ্যে রয়েছে বিশেষত্ব। সেই সমস্তই কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন বেশি কথা না বলে মহাদেবের নাম নিয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। এই হচ্ছে বর্ধমান জেলার পাটুলি স্টেশন। এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে প্রথমে আমাদের অটো ধরতে হবে। একেবারে মহাদেবের মন্দিরে যাওয়ার জন্য এখান দিয়ে অটো ধরে নেব। এখন আমরা কালনা কাটোয়া রোড ধরে বাবার মন্দিরের দিকে যাচ্ছি। ধরো মন্দির অব্দি ভাড়া কত? অন্যান্য দিন কত ভাড়া? 20 টাকা। আর আজকের দিনের জন্য 30 টাকা, তাই তো? আচ্ছা, নর্মালি হচ্ছে 20 টাকা করে ভাড়া, আজকের দিনের জন্য ভাড়া হচ্ছে 30 টাকা। এই যে সবাই কিন্তু একে একে মেলার দিকে এগিয়ে যাচ্ছে। এই যে ভ্যানগুলো, এই ভ্যানের মধ্যে করে কিন্তু পুজোর যে ডালা, সেই ডালা করে কিন্তু মেলার দিকে সবাই যাচ্ছে। দেখুন কি অসাধারণ পরিবেশ। এই আধ্যাত্মিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু মেলার দিকে এগিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা কিন্তু মেলার একেবারে সামনাসামনি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে বাদ্যযন্ত্রের আওয়াজে হাতে সকালে অস্ত্র নিয়ে মেলার দিকে এগিয়ে যাচ্ছে। আর এরকম ধরনের কিন্তু বড় বড় পাঠাগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে বলি দেওয়ার জন্য। এই যে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছে সবাই কিন্তু আনন্দ করে করে একেবারে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সবাই দল বেঁধে একের পর এক পাঠা নিয়ে, যেই পাঠা হচ্ছে বলি দেওয়া হবে সেই পাঠা নিয়ে কিন্তু একেবারে এগিয়ে যাচ্ছে। দেখুন একের পর এক হচ্ছে পাঠা আছে। এই পাঠা যেটা এর গায়ে আবার টাকাও বাঁধা রয়েছে, পাঠা কেন নিয়ে যাওয়া হচ্ছে? পুজোর জন্য বলি দেওয়া হবে। প্রত্যেক বছরই কি বলি দেন? হ্যাঁ। এটা কি কোনো মানত থাকে না অন্য কোনো কারণে? মানব থাকে, অন্য কোনো কারণও থাকে, আবার শখে। এই যে পাঠাটা আপনি নিয়ে যাচ্ছেন এর ওজন কত আছে?
40 কেজি ওজন হবে। এটা হচ্ছে কি হবে মানে বলির পর তারপরে কি হবে মাংসটা? খাওয়া হবে। সকলে মিলে খাওয়া হবে তাই তো? সবাই মিলে একসাথে দেখালে হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে যত সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু একের পর এক দল কিন্তু অস্ত্র নিয়ে একেবারে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন একেবারে অস্ত্র হাতে সকলে কিন্তু এগিয়ে যাচ্ছে। সকলে কিন্তু সামনে এই গেট দিয়ে কিন্তু মন্দিরের দিকে যাচ্ছে। আচ্ছা দাদা বলছি এখানে যেইটা বলি হয়েছে তারই কি মাংস? না না, এখানে আমরাই বলি করছি, আমরাই বেচছি। আচ্ছা আপনার নিজেরা বলি করে তারপর হচ্ছে বেচছেন তাই তো? কত করে বিক্রি হচ্ছে কেজি? কত করে? 850 করে। মানে নিজেরা বলি করে? আমরা নিজেরাই বলি করি। প্রত্যেক বছরই কি দোকান দেন? প্রতি বছর আমাদের দোকান এখানে বিক্রি সব হয়ে যায় যাওয়া হয়। আজকে কত কেজি রয়েছে? আজকে মাল তোমার কি প্রায় 1.5 কুইন্টাল উপরে বেচেছি। 1.5 কুইন্টালের ওপরে। এই যে এখানে কিন্তু পাঠা কিন্তু একের পর এক হচ্ছে বলি হয়ে দাদারা কিন্তু নিয়ে এসছে, যেগুলো কিন্তু এখানে হচ্ছে বিক্রি করছে তারা। কোথা থেকে এসছেন কাকাবাবুরা? আমি পূর্বশালী থানার মেট্রোল অঞ্চল থেকে এসেছি। আপনারা কি সবাই সন্ন্যাসী? আমরা সবাই সন্ন্যাসী। কত বছর ধরে আসছেন মেলা? আমি মোটামুটি 35 বছর সন্ন্যাসী হচ্ছে। 35 বছর? আগের আর এখনের মেলার মধ্যে কি পার্থক্য দেখে? অনেক পার্থক্য। আগে মেলাটা খুব মানে উত্তেজনা ছিল, এখন আর নেই। এখন শান্তশিষ্টভাবে হয়। কি বলবেন কাকাবাবু, কত বছর ধরে আসছে? কত বছর? ভালো আছে মেলা। কত বছর ধরে আসছেন? এই 7-8 বছর। 7-8 বছর। তাহলে একবার বাবার নামে হর হর মহাদেব। আমরা এতক্ষণ মুসেরহাটে ছিলাম, এরপরে আমরা পাশেই যে গরুরহাট রয়েছে সেখানে আমরা যাব, যেখানে কিন্তু যারা সন্ন্যাসী আছে, যারা এখানে মেলায় এসছে, তারা কিন্তু একেবারে রান্না করে খাচ্ছে। চলুন সেদিকে গিয়ে দেখা যাক। আর এই রাস্তা জুড়ে কিন্তু পরপর একের পর এক কিন্তু পরপর দোকান বসেছে প্রত্যেকবারের মতো। আর এইদিকেই রয়েছে কিন্তু গরুরহাট। চলুন তাহলে সেদিকেই যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এখানে অগণিত সন্ন্যাসী কিন্তু বসে কিন্তু এই মুহূর্তে প্রসাদ গ্রহণ করছে। এখন কিন্তু আমরা আছি গরুরহাটে, যেখানে কিন্তু পরপর একেবারে সন্ন্যাসীদের জন্য এখানে রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু পুরো মাঠ জুড়ে এইভাবেই কিন্তু সন্ন্যাসীদের জন্য রান্না করা হয়। একের পর এক এখানে কিন্তু সবাই বসে আছে যারা কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছে, তাদের সাথে একটুখানি কথা বলে নেব। কাকাবাবু কোথা থেকে এসছেন? নদিয়া হাসাডাঙ্গা। নদিয়ার হাসাডাঙ্গা থেকে? হ্যাঁ। কত বছর ধরে আসছেন? ও আজকে প্রায় আমি 20 বছর ধরে। 20 বছর ধরে। কেমন লাগে আগের আর এখনের মধ্যে কি পার্থক্য দেখেন? পার্থক্য ভালোই লাগে ঠাকুরের স্থানে। আগে একটু জমজমাট এখা- ছিল। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? আগে কম ছিল, এখন বেশি হচ্ছে আগে জমজমাট কম ছিল। হ্যাঁ, কতজন এসছেন একসাথে? একসঙ্গে 82 জন। 82 জন। ভাই কবে আসা হয়েছে? আমরা এসেছি তোমার হচ্ছে গত শুক্রবার, রবিবার। আর যাবে কবে? যাবো হচ্ছে গত শনিবার। এইভাবেই কি প্রত্যেকদিন রান্না হয়? না 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 না, তাহলে? রান্নাটা আজকে হচ্ছে প্রথম। আর বা অন্যান্য দিন কোথায়? দিন আমাদের উপোস করে থাকতে হয়, গুড় জল করে থাকতে হয়। মানে টোটাল টোটালটাই একদম একদম তোমরা কি এই কদিন প্রত্যেকদিন মানে নির্জলা উপবাস? নির্জলা উপোস একদম। মানে 5-6 দিন ধরে নির্জলা? 5-6 দিন সারাদিন নির্জলা উপোস। সন্ধ্যা 8টার সময় আমরা ওইখানে মানে ঠাকুরের নামে পুজো দিই। পুজো টুজো দেওয়ার পর তখন আমরা গুড় জল খেয়ে আমাদের নিয়ম ভঙ্গ করে আমরা সবাই শুয়ে পড়ি। আবার পরের দিন সকালে বাবার জন্য গঙ্গা স্নান করে জল এনে জল দিয়ে তারপর সারাদিন নির্জলা। সন্ধ্যাবার ওই সন্ধ্যা আরতি হয়, পুজো হয়, তারপর জল দিয়ে বাবা মাথায় ফের তারপর আমাদের গুড় জলটা খেতে হয়। মানে শুধু ওই গুড় জল? গুড় জলই, একদম একদম। এটা এরকম ধরে কদিন চলছে? এরকম ভাবে আমাদের তো চলেছে হয়েছে তোমাদের 5 দিন। 5 দিন দিয়ে আজকে আজকে আমাদের হচ্ছে অন্নভাত হবে, কালকে আমাদের নিয়ম ভঙ্গ হবে, তারপর আমরা কালকে বাড়ি যাবো সন্ধ্যাবেলা। আর এখানে দেখতে পারি মাঠে হাজার হাজার মানুষ পাঠা বলি দেয়। পাঠা বলে ওগুলো অনেকে মানসিক থাকে, এবার অনেকে মানত করে যায় বাবার কাছে, হয়তো কিছু পায়, কিছু চায়, অনেকে অনেক কিছু পায় হয়তো, তার জন্য মানসিক করে, সেই হিসাবে মানুষজন নিয়ে আসে ওগুলো। কতজন এসছো তোমরা? আমরা এসেছি 82 জন। কোথা থেকে এসছো বোন? হাসাডাঙ্গা। একই জায়গা থেকে সবাই? একই জায়গা। তুমি কবার এই নিয়ে কবার এসছো? প্রথমবার। প্রথমবার। কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে। কষ্ট হয়নি এই যে 5-6 দিন ধরে না একবারে? না না, সবাই মিলে একসাথে আছি, মিলেমিশে ওইরকম কিছু মনে হয়নি। এটাই কিন্তু ঐতিহ্য। এইভাবেই কিন্তু একবারে গ্রামের থেকে গ্রামান্তরের মানুষ কিন্তু আসে,
এই মেলায় বাবার পুজোয় সামিল হয়, একসাথে সবাই মিলে বাবার পুজো করে, সন্ন্যাস গ্রহণ করে, তারপরে কিন্তু সকলে আবার বাবার আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফেরে। আমি একবার দেখাবো, এইদিকেও কিন্তু দেখুন একের পর এক সবাই নিশ্চিন্তে কিন্তু পরপর শুয়ে আছে, একের পর এক যারা সন্ন্যাসী রয়েছে সকলের জন্য কিন্তু এখানে রান্না হচ্ছে। এটাই হচ্ছে বাবার আশীর্বাদ, এটাই হচ্ছে বাবার মাহাত্ম্য। এখানে দেখুন, এখানে একেবারে মাটির যে কি বলবো কলস বা পাত্র, সেটাই করে কিন্তু এখানে রান্না হচ্ছে। এটা কি আছে, ভাত আছে নাকি? ভাত আছে। আপনারা কি সবাই একসাথে এসছেন? আপনি কত বছর ধরে আসছেন? আমরা বছর তিনেক। বছর 3 ধরে। কেমন আছেন কাকিমা? ভালো আছে বাবা। যাই হোক, কাকিমা লজ্জা পাচ্ছে। দেখুন কি অসাধারণ পরিবেশ। হর হর মহাদেব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে দেখছি একেবারে সন্ন্যাসীদের দল, ভাইরা কিন্তু বসে আছে। একটু ভাইদের সাথে একটু কথা বলে নিই। কোথা থেকে এসছো ভাই? ধুবুলিয়া থেকে এসেছি, ধুবুলিয়া থেকে। এই নিয়ে ক বছর? এই নিয়ে 2 বছর। সকলে কি বন্ধু? সন্ন্যাস 2 বছর। একই পাড়া থেকে? একই পাড়া থেকে সবাই। কেমন লাগে এখানে এসে? ভালো। কি বলবে, মানে এই যে এখানে এসে এই কদিন ধরে একেবারে 5-6 দিন কিছু না খেয়ে দে একবারে থাকা কষ্ট হয় না? কষ্ট না, বাবার কাছে এসেছি, কষ্ট কিসের জন্য হবে? বাবার নামে চলে আসলে কোনো কষ্ট দুঃখ বলে কিছু হয় না, আনন্দ। এবার যাওয়া কবে আবার? যাব কালকে। তাই তো? আজকে হচ্ছে মানে কি, আজকে খাওয়া দাওয়া করে আজকে খাওয়া দাওয়া করা হবে, কালকে এই যে বাবার উত্তরে খোলা হবে তারপর। আচ্ছা, এইটার কারণটা কি, এই যে যেটা উত্তরীয় এই যে পড়া হয়েছে, এটা কি মানে নিয়ম রয়েছে? কি রয়েছে সেটা আমরা সঠিক বলতে পারবো না, আমাদের এই সম্বন্ধে অতটা ধারণা নেই, কারণ ওই বয়সটা অবধি আমরা এখন আসিনি। এরপরে যখন জানবো তখন তোমরা কবে পড়েছিলে সেটা বলো। এটা প্রথম যেদিন এসেছি সেই দিনই। হ্যাঁ। তাই তো? মানে পড়ার সময় কি কোনো নিয়ম আছে নাকি এমনিই পড়ে নিতে হয়? না, নিয়ম আছে, ওটা ব্রাহ্মণরা মন্ত্র পড়িয়ে তারপরে পড়িয়ে দেয়। আচ্ছা, দিয়ে এটা আবার কবে খুলে ফেলতে হবে? এটা কালকে খুলে ফেলে তারপরে বাড়ি। হ্যাঁ। আবার স্নান করে যেতে হবে এখানে? হ্যাঁ, স্নান করে যেতে হবে। একসাথে তাহলে সকলে মিলে একসাথে হয়ে যাক। হর হর মহাদেব। হর মহাদেব। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। উত্তরী যদি না থাকে, আমাদের ধরো সেই ভোরবেলা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মানে না খেয়ে আমরা থাকতেই পারবো না। উত্তরী না থাকলে? হ্যাঁ, এই উত্তরী কালকে বিকালে যখন খুলবে তখন খুবই আমাদের গলা শুকিয়ে যাবে, তখন খিদেও পাবে খুব। যখন কালকে বিকালে 3টির সময় বা 2টির সময় খোলা হবে, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা থাকা হবে, তখন খুবই গলা শুকিয়ে যাবে। আচ্ছা, তোমরা কদিন ধরে কি খেয়ে রয়েছে একটু যদি বলো। আমি 2 কেজি গুড় নিলাম, গুড় আর গঙ্গা জল, আর আদার্স কিচ্ছু খাইনি, শুধু গুড় আর গঙ্গা জল। এটা কদিন ধরে খেয়ে? এটা ধরো আগে 1 সপ্তাহ, কালকে হলে 8 দিন হবে, তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে আজকে ভাত খেলাম এই অল্প। এই উপোসের নিয়মটা কি রয়েছে যদি একটু বলো। উপোসের নিয়ম আমরা মানে শুনে আসছি, আমরা তো সেইটি নিয়ম বলতে কি সারাদিন না খেয়ে থাকতে হয়? সারাদিন না খেয়ে সন্ধে হয়ে ঠাকুর আর শিব আসার পরে গুড় আর গঙ্গা জল এইভাবেই চলে? এইভাবেই চলে। আর আজকে কততম দিন? আজকে ধরো 7 দিন। আজকে তাহলে অন্ন গ্রহণের মাধ্যমে উপোস ভঙ্গ হবে? হ্যাঁ। তারপর উপোস ভঙ্গের মাধ্যমে যখন এই তুই কি বলছিস উত্তরীয়টা যখন যখন খোলা হবে তখন আমাদের খুবই কষ্ট হবে। 2 ঘন্টা যে থাকতে হবে খোলার পরেও। খোলার পরে আবার 2 ঘন্টা থাকতে? 2 ঘন্টা থাকতে বাবার মাথায় ফুল পড়বে, তারপরে আমাদের হচ্ছে কাজ ছুটি। শুনতে পেলেন এখানে ভাইরা কিন্তু এসছে দূর দূরান্ত থেকে। ভাইদের মুখে সত্যি বাবার এরকম মাহাত্ম্য বা মহিমা ছাড়া এইটা কিন্তু কখনোই সম্ভব নয়। সকলে একসাথে কমেন্ট বক্সে লিখতে বলবো হর হর মহাদেব। ভিডিওটা কন্টিনিউ করুন। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুন। এখানে দেখাচ্ছি এই যে একের পর এক যে পাঠা বলি হচ্ছে, তার মধ্যে এই যে একটা একেবারে পাঠা এই যে বলি দিয়ে কিন্তু দাদারা কিন্তু একেবারে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। এখানে কত কেজির পাঠা ছিল? 30 কেজি। এই যে একেবারে এই দিক দিয়ে এমন একটা যাচ্ছে, আবার ওই দিকে দেখুন তাদের কিন্তু আরেকটা পাঠা নিয়ে একেবারে ঝুলি নিয়ে চলে যাচ্ছে। একই পার্টি। এখন যেই মাঠে এসছি এই মাঠটা হচ্ছে মোষের হাট। এখানে মোষের হাট বসে প্রত্যেক বছর, কিন্তু এই মাঠ জুড়ে কিন্তু বিশাল অস্ত্র নিয়ে কিন্তু নাচ হয় বা মিছিল হয়। তবে এবার ভোটের জন্য বা 4 তারিখে যেহেতু রেজাল্ট, তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু রয়েছে সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য।
আর সেই অস্ত্র নিয়ে যে নাচ বা মিছিল সেটা কিন্তু এই মাঠে বন্ধ আছে, পাশে অন্য একটা মাঠে হচ্ছে। আর এইদিকে পাশেই কিন্তু রয়েছে গরুর হাট। আমরা এখন এই যে রাস্তায়, এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের দিকে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরের গেট, সেই রাস্তা দিয়েই আমরা মন্দিরের দিকে যাচ্ছি ধীরে ধীরে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বুঝলাম না। এই গেট দিয়ে মন্দিরের ভেতরের দিকে আমরা প্রবেশ করলাম। বর্তমান হর হর মহাদেব। কোথা থেকে এসছো? অবশ্যই। পুরোপুরি আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি। সামনে এগিয়ে গিয়ে মন্দির রয়েছে। এখানে কিন্তু যে পুকুর রয়েছে, এই পুকুরেই কিন্তু স্নান করে সকলে বাবার যে মন্দির সেইখানে কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। এখানে যেমন এই ভাইরা এসছে বাবার মাথায় জল ঢালার জন্য। ভাই কোথা থেকে এসছো? মায়াপুর থেকে। মায়াপুর থেকে। এই নিয়ে ক বছর এখানে? এই নিয়ে 7-8 বছর হয়ে গেছে। কজন এসছো? আমরা এসেছি 8-9 জন। 8-9 জন। এই যে বাঘ নিয়ে, সেইটাই তোমাদের বাঘ, তাই তো? যাই হোক, ভাইদেরও বাঘ রয়েছে। এরকম কিন্তু বাঘ কাঁধে নিয়ে কিন্তু ভক্তরা কিন্তু আসে। তারপরে কিন্তু অনেকে এই যে পুকুর, এই পুকুরে কিন্তু হচ্ছে স্নান করে তারপরে বাবার মাথায় হচ্ছে জল ঢালতে যায়। কত কি দাম রয়েছে পুজোর ডালা? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেটা ইচ্ছা। থেকে শুরু আর সবচেয়ে শেষ কত? 20 টাকা থেকে এবার আমরা শেষ 200, 100, 300, 500, যার যেটা ইচ্ছা। আপনি এখানে দেখতে পাচ্ছি দোকান দিয়েছেন, এটা কি আপনারই দোকান? আমারই দোকান। কত বছর ধরে দিচ্ছেন এই দোকান? এই দোকানটা বহুদিন, প্রায় আজ থেকে 25-30 বছর হয়ে গেল। আপনি কি স্থানীয়? আমি এখানকার বাসিন্দার, এখানকারই স্থানীয় আমি। আচ্ছা, এখানে এই বাবার মন্দিরে মূলত কি সময় ভিড় হয়? আপনার এই এমনি গড়দিনের প্রতি সোমবার তো ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, এবং এমনিও লোকজন সবসময়ের জন্য খুব লোকজন হয়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে বাবার মেলা, এই বুদ্ধ পূর্ণিমা বাবার, এটা হচ্ছে বাবার মেলা। তারপরে হচ্ছে মাঘী পূর্ণিমা, তারপর হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, ঠিক আছে? এই 3টি পূর্ণিমায় খুব ভিড় হয় বাবার। শ্রাবণ মাসের সোমবারটাও আমরা বিশাল ভিড় বাবার এখানে। আর এমনি প্রত্যেক সপ্তাহে সোমবার তো ভিড় হয়? প্রতি সপ্তাহে সোমবারে ভিড় হয়, প্রচুর ভিড়। আপনার এই দোকান কি সারা বছরের? হ্যাঁ, সারা বছরের দোকান। আর এখানে পাশে দেখলাম পুকুরে অসংখ্য পাতা পড়ে রয়েছে, ওটা কিসের জন্য? এটাই বাবার পুকুর। বাবা যেখানে স্নান করে, বাবার যাত্রীরা স্নান করে বাবার কাছে তা মন্দিরে যায় তাকে পুজো দিতে। ওখানে এই সন্ন্যাসীরা যে পুজো, আজকে 6 দিন 7 দিন যে সন্ন্যাসীরা যারা পুজো করেছে এবং পাতা টাতা, সেগুলো বাবার পুকুরে জলে ফেলতে হয়। তো এবার জলে বেশি ফেলেনি, এবার ড্যাঙায় ফেলতে বলেছে, ড্যাঙায় বেশি ফেলেছে। অনেকে বলছে নাকি হবিষ্যি করে ভবিষ্য করতে হয়। যারা সাথে কামায় বাবার, সাথে সন্ন্যাসী যারা, আর 5 কামায়, 5 সন্ন্যাসী, সাথে যারা সন্ন্যাসী কামায় তাদের 2 দিন হবিষ্য হয়, ঠিক আছে? আর যারা 5 কামায় তাদের 1 দিন হবিষ্য হয়। সে হবিষ্যর যে আপনার মালসা যে হবিষ্য করে, সেই মালসাগুলো আর যা কিছু আছে বাবার এই এদের নিয়ম হচ্ছে জলে ফেলার। তাই কিছু কিছু জলে ফেলে, আবার এখন জলে ফেলতে দেয় না, বেশিরভাগ ড্যাঙাই ফেলে। হর হর মহাদেব। হর হর মহাদেব। এইভাবেই কিন্তু পরপর কিন্তু দোকান রয়েছে। যেমন কাকাবাবুর, এটা কিন্তু পার্মানেন্ট দোকান, সারা বছরই কিন্তু আপনারা আসলে কাকাবাবুর এই দোকান দেখতে পাবেন। এরকম কিন্তু প্রচুর কিন্তু ডালার এরকম কিন্তু পরপর কিন্তু দোকান রয়েছে। এই যে মন্দিরের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু আমরা একবারে ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে গিয়ে কিন্তু একবারে মহাদেবকে আমরা দর্শন করব। হর হর মহাদেব। এই এখানে দেখুন দাদারা এই যে পাঠাটা নিয়ে এসছে, এটাও কিন্তু বলে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাবার মূল মন্দির। পাশে কিন্তু রয়েছে নাট মন্দির, যেখানে অসংখ্য ভক্ত বসে বিশ্রাম নিচ্ছে। আমরা ওই দিক দিয়ে গিয়ে বাবার মূল মন্দিরে প্রবেশ করব। দেখুন এই হচ্ছে মন্দিরের পরিবেশ।
চলুন গিয়ে বাবাকে দর্শন করা যাক। দেখুন চারিদিকে যেহেতু অসংখ্য ভক্ত একেবারে স্নান করে তারপরে বাবার মন্দিরে পুজো দিতে আসছে, চারিদিকে কিন্তু কাদা হয়ে গেছে ইতিমধ্যে। আর এই পাশে দেখুন মহাদেবের সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে, দেখাবো। হর হর মহাদেব। দেখুন কি সুন্দর লাগছে, পাশে গোপাল রয়েছে, এরকম কিন্তু ভগবানের পরপর কিন্তু মূর্তি রাখা আছে। আর এই পাশেই কিন্তু ভক্তরা বসে হচ্ছে বিশ্রাম নিচ্ছে এই জায়গাটায়। দেখুন এই পাশে প্রভু রাম, লক্ষ্মণ, বজরংবলী সবারই মূর্তি পরপর রয়েছে। চলুন গিয়ে মহাদেবকে দর্শন করা যাক। আর তার পাশে এরকম কিন্তু অজস্র ঢিল বাঁধা রয়েছে, যেগুলো বেঁধে ভক্তরা হচ্ছে মানসিক করেছে। চলুন একেবারে গিয়ে মহাদেবকে দর্শন করা যাক। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু পুজোর ডালা নিয়ে এসে বাবার এখানে হচ্ছে পুজো দিচ্ছে। ওং নমঃ শিবায়। এখন কিন্তু আপনাদের একেবারে যে বুড়োরার যে শিবলিঙ্গ, সেই বাবাকে আপনাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ঠাকুরমশাই বসে রয়েছে, এখানে ঠাকুরমশাই রয়েছে। বাইরের থেকে যারা ভক্তরা জল ঢালছে, এই যে পাইপের মতো করে কিন্তু করা রয়েছে, ওপরে বেলপাতা ফুল সব ওপরে দিয়ে দিচ্ছে। আর যে জল, যে গঙ্গার জল, যে পাইপের মতো করে করা আছে, একেবারে গিয়ে এই যে একেবারে বাবার ওপরে এসে কিন্তু পড়ছে। একেবারে সরাসরি আপনারা বুড়োরার যে শিবলিঙ্গ সেটা দর্শন করছেন। একসাথে সকলে বলুন হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন ওপর থেকে যে পাইপের মাধ্যমে গঙ্গা জল ফোঁটা ফোঁটা করে কিন্তু বাবার ওপরে এসে পড়ছে। ভেতরে কিন্তু পুজোর ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করেন এখানে যে ঠাকুরমশাই রয়েছে, এই পাশেও যেমন রয়েছে, ও পাশেও রয়েছে, তাদের কাছ দিয়ে কিন্তু একেবারে মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন তাহলে হচ্ছে নিজের মতো করেও কিন্তু বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে যেতে পারেন। এখানে গুরুরা শিব মন্দিরের ঠাকুরমশাইকে আমাদের সাথে পেয়ে গেছি। তার সাথে কথা বলে বাবার মন্দিরের ব্যাপারে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ঠাকুরমশাই নমস্কার। এখানে বাবার মন্দিরের পুজো মোটামুটি আজ থেকে কত বছর আগে চালু হয়েছে জানা আছে আপনার? বাবার মন্দির আজ থেকে 500 বছর আগে বাবা আবির্ভূত হয়েছেন এই জায়গায়। হ্যাঁ, এই জায়গাটায় আগে বহু পূর্বে ঘন জঙ্গল ছিল। হ্যাঁ, রীতিমতন বাঘ, শিয়াল সব বাস করত এই জঙ্গলের মধ্যে। হ্যাঁ, বাবা এই পাশের গ্রাম নিমডে একজন ঘোষ ছিল, যদু ঘোষ বলে, তার অনেক গরু ছিল। হ্যাঁ, সে একটা গরু মানে বাচ্চা দেওয়ার পরে দুধ পায় না ঘোষ। হ্যাঁ, রাখালকে মারধর করে, তারপর ওর সঙ্গে সঙ্গে আসে, দেখে জামালপুরে গভীর জঙ্গলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, গভীর জঙ্গলে ঢুকে যেতে এসে দেখে গরুটা এই বাবার যে স্থানে আবির্ভূত হয়েছেন ওই জায়গায় দাঁড়িয়েছে, আপনা থেকে বাট থেকে দুধ পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ও তো অবাক হয়ে গেছে, গরুকে লাটিয়ে নিয়ে চলে গেছে। ওই দিন রাত্রিরে এখানে একজন ব্রাহ্মণ ছিলেন, যে ব্রাহ্মণ স্বপ্ন পান যে আমি এখানে আছি, আমার পুজোর ব্যবস্থা কর। আবার ঘোষও স্বপ্ন পায় যে ঘোষ ভোরবেলা এসে ওই যে ঠাকুর মশাই ছিলেন ওনার সঙ্গে দেখা করে বলে, ঠাকুর বাবা আমি এরকম স্বপ্ন দেখেছি। হ্যাঁ, তো উনি বলছেন যে তোর গরুর দুধ আমার মাথাতেই পড়ে। উনি বললেন যে আমি সব জানি। আস্তে আস্তে এই জায়গা উনি পরিষ্কার করার ব্যবস্থা করেন। পরিষ্কার করার পরে হ্যাঁ, লোকের মুখে মুখে বাবার প্রচার পেতে থাকে এবং অনেকেই আসতে থাকে, যে যার মানত করে রোগ ব্যাধি। তখনকার দিনে হ্যাঁ, টিবি, যক্ষা এইসবের তো চিকিৎসা ছিল না। এই বাবার কাছে হত্যা দিয়ে এসে পড়ে থাকতো। হ্যাঁ, 2 দিন 3 দিন, একদিনের মধ্যেও আদেশ পেয়ে যেত।
যে আদেশ পেত সেই আদেশ অনুযায়ী গিয়ে যা যা আদেশে পেত সেইটা করে ভালো হয়ে যেত। এইভাবে আস্তে আস্তে বাবার প্রচার পেতে লাগে। হ্যাঁ, আর বাবার আদেশ ছিল যে আমার মাটির ঘর খড়ের চাল, তা মাটির ঘর খড়ের চাল ছিল, খড়ের চাল এখনও আছে। দেবগ্রামের এক ভদ্রলোক এই ঘরটা করে দেন, পাকা ঘরটা। উনি এই মাটির ঘরের পাশ দিয়ে এই ঘরটা করেন, যার জন্য ঘরটা এত বড় হয়ে গেছে। তো উনি ঘরটা করার পরে আমাদের সেবাইয়ের তরফকে বলেন যে করব, ঢালাইটা করে দেবো। তা আমাদের প্রথমে নিষেধ করা হয়েছিল যে ঢালাই করতে হবে না, ওনার আদেশ খড়ের চাল থাকবে। তো পরে বলা হয়েছিল যে তাহলে বাবা যেখানটায় আছে সেই জায়গাটা 6 ফিট বাই 6 ফিট গ্যাপ রেখে ঢালাইটা করে দিতে। উনি বাড়ি চলে যান, দেবগ্রামে ফিরে যান। দিন 7 পরে এসে উনি এখানে জানিয়ে যান যে আমি আর করব না কিছু। কেন, কি হলো না, আমার বাবা গত হয়েছে, আমি আর কিছুই করব না বলে চলে যায়। পুরোটাই মানে এখন খড়ের চালই আছে, যা ছিল পূর্বে এখনও আছে। বছরে একবার করে চাল ছাওয়া হয়। হ্যাঁ, এইভাবে বাবার প্রচার আস্তে আস্তে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আর এই আর একটা এই যে বৌদ্ধ পূর্ণিমায় যে চলছে, এই বৌদ্ধ পূর্ণিমার আজকে পূর্ণিমার দিন ওই নিমদাহ থেকে একটা পুজো আসে বারোয়ারি। হ্যাঁ, সেই পুজোটা দেখার জন্যে অনেকেই উৎসুক হয়ে থাকে। হ্যাঁ, ওই পুজোটা প্রথম হয়, তারপরে আরও কয়েকটা পুজো আসে, পাটুলি থেকে আসে। হ্যাঁ, পলাশবিয়া একটা গ্রাম আছে, ওখান থেকে আসে। হ্যাঁ, এইভাবে বাবার প্রচার চলছে। হ্যাঁ, চারিদিকের লোক আসে এখানে। ওই বৌদ্ধ পূর্ণিমাকে অন্যান্য শিবের যেমন চৈত মাসে গাজন হয়, শিব গাজন, তো এটা তেমনি এই বৈশাখে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবার ওই গাজন, ওই সন্ন্যাসী হয় ভক্ত। হ্যাঁ, হাজার হাজার ভক্ত হয়। হ্যাঁ, তারা উপোস করে থাকে, সারাদিন উপোস করে থাকে। সন্ধ্যার পর বাটা সাজিয়ে নৈবেদ্য নিয়ে, হ্যাঁ, একটা বেদ থাকে প্রত্যেকের হাতে, দিয়ে পুজো করে, ব্রাহ্মণ দ্বারা পুজো হয়। পুজোর পরে এসে বাবার মাথায় জল ঢেলে তারপর যে যার স্থানে চলে যায়। হ্যাঁ, অনেকেই থাকে এখানে, আবার বাইরে কাছাকাছি যারা বাইরেও গিয়ে থাকে। হ্যাঁ, আর বাবার এইভাবেই চলছে আর কি, আজ বহু বছর হয়ে গেল। হ্যাঁ, সাধারণত আমরা এই মহাদেবের মন্দিরে এই পাঠা বলি এই জিনিসটা দেখি না। হ্যাঁ, বাবার মন্দিরে তো আমরা পাঠা বলি এই জিনিসটা দেখি না, তো এখানে পাঠা বলি দেওয়া হয়, তার পেছনে কি কোনো কারণ রয়েছে? পাটাবলি হয়। হ্যাঁ, পাটাবলিটা হয় যেহেতু ওই জম ধর্মরা যেমন আদ্যা শক্তির পুজো হয়, বাবার যে নিত্য সেবার পুজো, যার ফলে এই পাঁঠাবলিটা হয় এখানে। অনেক জায়গাতেই নেই শিবস্থানে, কিন্তু এইখানে। আর দেখলাম হাজার হাজার ভক্ত সবাই অস্ত্র হাতে নিয়ে আসছে, এর পেছনে কোনো কারণ? অস্ত্র হাতে নিয়ে আসছে, ওটা হচ্ছে এই যে পাঁঠাটা বলি হয়, পাঁঠাটা যেহেতু বলি হয় তার সঙ্গে এগুলো নিয়ে আসে পাঁঠাটা নিয়ে যাওয়ার জন্যে। এবং বহু পূর্বে পাঁঠা নিয়ে একটু গণ্ডগোল হতো, কারাকারি হতো। কেউ 2-10 জনা আছে, আরেকজনারা হয়তো পাঁঠাকে জোর করে নিয়ে এলো, সেই হিসেবে আনতো। হ্যাঁ, এখন সেসব অস্ত্র আর সেইভাবে কিছু আসে না, কেননা এখানে প্রশাসনের কড়া নজর আছে, প্রচুর পুলিশ ফোর্স থাকে, তারা দেখেন সব কিছু। হ্যাঁ, ওই একটু আধটু ওই পাঁঠা নিয়ে যাওয়ার জন্যে 2-1টা লাঠি বগি নিয়ে আসে, তাছাড়া সেই বহু পূর্বে যে অস্ত্র আসতো সেসবগুলো এখন আর আসে না। হ্যাঁ,
আর কিছু প্রশ্ন আছে? বছরের কোন সময় বাবার মন্দিরে মূলত ভিড়টা হয় ভক্তদের? ভিড় বাবার মন্দিরে এমনি 12 মাসই ভক্ত আসে এবং সোমবারে ভিড় বেশি হয়। আর উৎসব হিসেবে বৈশাখ পূর্ণিমা 7 দিন ধরে হয়। আর মেন হচ্ছে 4 দিন, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা আর প্রতিপদ। আগামী দিন যেটা এই যে ভক্ত সন্ন্যাসী যারা আছে, আগামীটা ওরা যে পৈতেটা গ্রহণ করেছে গলায়, সেটা আগামী দিন ওরা খুলবে। ওই দিন হয়ে যারা যারা সব নিজে নিজে বাড়ি চলে যাবে। এই 4টে দিন পুজোটা হচ্ছে 1 সপ্তাহ ধরে হচ্ছে। পুজোটা 6 দিন ধরে হচ্ছে, না 7 দিন আগে কামাতে হয়। হ্যাঁ, 6 দিনের ওরা এসে এখানে পুজো করে, এখানেই থেকে যায় সব। হ্যাঁ, এইভাবে চলছে। হ্যাঁ, বুড়োরাজ শিব মন্দির, বাবাকে এখানে বুড়োরাজ কেন বলা হচ্ছে? বুড়োরাজ বলা হচ্ছে এখানে মানে যম ধর্মরাজ এবং আদ্যাশক্তির পুজো হয়। হ্যাঁ, যে এই যে পাঠা বলি শিবস্থানে সব জায়গায় হয় না, এখানে বুড়োরাজের যে পুজো হয়, যম ধর্মরাজ আর ওই আদ্যা শক্তির পুজো হয়, সেই জন্য এখানে পাঠা বলি হয়। হ্যাঁ, আর কি জানতে চাও বলো? এই যে বাবার যে ভোগ, সেটা কিন্তু এখন মন্দিরে এখন গর্ভগৃহের ভেতরে প্রবেশ করলো। এই ভোগই কিন্তু বাবাকে কিন্তু দেয়া হবে। আমার নাম বিশ্বনাথ ব্যানার্জি, আমি জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরেরই একজন সেবাই। দেখুন, বাবার প্রতিদিনেরই নিত্যদিনের বলতে বাবার যে প্রতিদিন পুজো হয়, সেটির মেন টাইমটি হচ্ছে সকাল 11টা থেকে 11টায় পুজো বসবে এবং 12টায় শেষ হবে। যদি কোনো দিন একটু ভিড়ভাড়টা হয়ে যায়, সেক্ষেত্রে টাইমটা 2-10 মিনিট, আধ ঘন্টা এদিক ওদিক হয়। বাট সোমবারের দিনে যেহেতু হিউজ পরিমাণে ভিড় হয়, সেদিন নিত্য সেবাটা সকালবেলা হয়ে যায় মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে। আর সন্ধ্যে শীতল আরতিটা আপনার প্রতিদিনই সন্ধ্যেবেলা হয়। গ্রীষ্মকালে মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে, আর শীতকালে ওটা 5টা থেকে 5:30 বা হার্ডলি 6টার মধ্যে। আমরা এখানে জেনারেশন ওয়াইজই পুজো দিচ্ছি। আমি এখানে হচ্ছে 7th জেনারেশন রানিং। আমার পরবর্তী জেনারেশন একটা আছে। এখন অনেক লজ হয়ে গেছে, গেস্ট হাউস হয়েছে, থাকতে পারে। ঠিক আছে, তো থাকা নিয়ে এখানে কোনো আপাতত অসুবিধা কিছু নেই। বাবার ভক্তরা সকলে কিন্তু বাবাকে দর্শন করে একে কিন্তু এগিয়ে আসছে। তাদের সাথে একটা পাঠাও রয়েছে, যে পাঠা বলি দেওয়া হবে। দেখুন, এই ভাইরা কিন্তু এই যে বাবার যে মন্দির, সেই মন্দিরের চারপাশে পাক খেয়ে তারপরে কিন্তু যাচ্ছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই এখানেই কিন্তু হাজার হাজার বলি দেওয়া হয়। এখানে যে দাদা রয়েছে, সেই দাদাই কিন্তু বলি যে তার সাথে যুক্ত থাকে। দাদার সাথে একটু আমরা এখানে কথা বলে নেবো। এই যে দেখতে পাচ্ছেন পেছনের জায়গা, চলুন তার সাথে কথা বলে নিই। এটা লাগবে না, বলছি এখানে কত কি বলি পড়ে? এখানে গড় দিনে তোমার সোমবার হলে তোমার 300-400 পাঠা পড়ে। সোমবার আর এমনি মেলার সময় তো বাইরে মানে প্রতি সোমবারে 300-400 বলি পড়ে। আর এই মেলার সময় কত বলি পড়ে? ঠিক না, প্রচুর পাঠা পড়ে। আজকে কত বলি পড়েছে? আজকে আমাদের এখানে হয়েছে তা 200 পাঠা। 200 আজ তাহলে 200 পাঠা হয়েছে। 200 আপনি বলি দিয়েছেন? তাছাড়া তো সারা মাঠে আরো বলি রয়েছে। মাঠা আছে তো শুনতে পাচ্ছেন এই দাদাই নাকি নিজে এখানে 200 বলি দিয়েছে, আর তো সব জায়গায় পড়ে রয়েছে। আর আগামীকাল সব থেকে বেশি বলি হবে, তাই তো? আচ্ছা, আপনি মোটামুটি কত বছর ধরে এখানে এই বলির সাথে যুক্ত রয়েছেন, বলি দেওয়ার কাজে? 15 বছর হয়ে গেল। 15 বছর হয়ে গেল। এটা কি তার আগে আপনার বাড়ির লোক করতে, এরকম কোনো ব্যাপার রয়েছে? ঠাকুর দাদা সব আছে, মানে আপনারই বাড়ি, মানে বংশ পরম্পরায় আপনারা এই বলির সাথে যুক্ত, তাই তো?
কি দেখতে পারেন, মানে আগে বেশি বলি হতো না এখন বেশি বলি হয়? এখন স্যার এখন বেশি হয়। এই এখানে কিন্তু আপনাদের দেখাবো বাড়িতে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। এই যে এই ধরনের দোকানগুলো কিন্তু এখানে কিন্তু পরপর রয়েছে, তার মধ্যে যেইগুলো একেবারে এই যে এইগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পরপর একেবারে এই যে দোকানগুলো সেগুলো রয়েছে। এই যে পরপর সব একই দোকান। এই যে এখানে কিন্তু এই যে তলোয়ারগুলো যেখানে একেবারে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে তলোয়ার, সেটা হাতে নিয়ে নিয়েছি। এইরকম কিন্তু পরপর কিন্তু এইরকম অস্ত্রের কিন্তু দোকান রয়েছে। এদিকে এমন দাদার দোকান, আচ্ছা দা খুন্তি এইসবের দোকান রয়েছে। তার মধ্যে এই ধরনের হচ্ছে বাড়িতে বা বিভিন্ন কাজে ইউজ করার জন্য এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে পরপর একবার দেখাতে বলবো, পরপর হচ্ছে সব কিন্তু রয়েছে। দাদা কত বছর ধরে দোকান দেওয়া হচ্ছে এখানে মেলায়? 10-12 বছর ধরে। দেখে একবার ঘোরাও। এই যে এইটার যেটা আমার হাতে দেখছেন, এটার দাম কিন্তু 700 থেকে 800 টাকা মতো কিন্তু হবে। এই যে বিশাল সাইজ। এখানে এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাবো যেখানে বসে সন্ন্যাসীরা রান্না করছে। এই যে একেবারে দেখতে পাচ্ছেন মাটির যে আসবাবপত্র সেতে করেই কিন্তু, বা সরা সেতে করেই রান্না হচ্ছে। একবার কথা বলে নেবো। কাকাবাবু কেন রান্না করা হচ্ছে? এই আমরা কাঠের জালে রান্না করছি, মাটির হাঁড়ি। এটা কাদের জন্য রান্না হচ্ছে? সন্ন্যাসীদের জন্য। সন্ন্যাসীদের জন্য? হ্যাঁ। আপনারা কি প্রত্যেক বছরই কি আসেন? আমরা প্রত্যেক বছর সন্ন্যাসী কামাই। মোটামুটি কত বছর ধরে আসছেন এই মেলায়? আমি আজ 38 বছর কামাচ্ছি। 38 বছর? হ্যাঁ, একটা না। আগের আর এখনের মেলার মধ্যে কি পার্থক্য দেখেন? পার্থক্য উন্নত কিছু হয়নি। মেলায় কোনো ডিসিপ্লিন নেই, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, কোনো একটা ঘর দৌড় পাওয়া যায় না। আমাদের এই মেলায় এই ঘরগুলো, এই ঘরটা ভাড়া হতো তো 1200 টাকা। আমরা গরিব মানুষ, 7 দিনকে ধরে 1200 টাকা ভাড়া। কজন থাকতে পারবে এই মেলাটা? 7 জন আছে, তাই 1200 টাকা ভাড়া। ও 7 জন থাকতে পারবে, 1200 টাকা ভাড়া, তাই তো? জন পেতে 500 টাকা করে ভাড়া নিচ্ছে জনপতি। আর বলছি মেলা শেষ কবে হবে? কালকে। কালকে শেষ হবে? কালকে মেলা আমাদের সন্ন্যাসী শেষ। মেলা থাকবে 1 মাস। এখানে কজনের রান্না হচ্ছে? আমরাই 10-12 জন ধরে রান্না করছি, আর 2-1 জন মানুষজন খাওয়াবো। আপনার নাম? আমার নাম বাবু দাস। কোথা থেকে এসছেন? নদিয়া। নদিয়ার কোথায়? নদিয়া ধুবলা থানা, গ্রাম সাহেবনগর। এই যে ওনাদের কিন্তু রান্না কিন্তু এখানে কিন্তু হচ্ছে। এই যে এরকম কিন্তু পরপর মেলা বসেছে বিশাল বড় মাঠ জুড়ে। মেলা কিন্তু আরও এখনও 2-3 দিন থাকবে। কালকে যেমন কালকে সন্ন্যাসীদের প্রচুর এখানে ভিড় হবে, আজকে বৌদ্ধ পূর্ণিমা, তারপরেও মেলা আরও 2-3 দিন থাকবে। প্রচুর বড় এরিয়া জুড়ে মেলায় যেমন বিভিন্ন রকমের দোকানপাট বসে, যেমন বসে থাকে, এখানেও সেমনভাবে বসেছে। যেমন এই দোকানে বিভিন্ন ঠাকুরের ফটো থেকে শুরু করে ঠাকুরের সমস্ত সামগ্রী যেমন এই দোকানে পাওয়া যাচ্ছে। এরকমভাবে সব ধরনের দোকানই কিন্তু এখানে কম বেশি কিন্তু রয়েছে।